যেটা দিয়ে আপনার আমি আপনাদের আরো একটা ইবুক দিব আজকে 7-8টা ইবুক হয়ে যেতে পারে। এগুলো দিব কারণ আপনারা না হলে দেখা যাবে যে এগুলো ভুলে যাবেন। যারা ইংলিশ টিচার রয়েছেন, হ্যাঁ ইংলিশ টিচার রয়েছেন না এখানে বন্ধুরা, একটু লেখেন তো ইসে এই যে জুমের চ্যাটিং এ, বা ইংলিশ পড়াতে চান, ট্রেনার হতে চান, আছেন না এরকম অনেকে? মাত্র জয়েন করলেন কেন? হ্যাঁ, ওকে, আমরা মেইন পড়ানো শুরু এখনই করছি, এতক্ষণ আমাদের সর্ট অফ ইন্ট্রোডাকশনই গেছে, সুতরাং সমস্যা নেই। ওকে, অনেক ইংলিশ টিচার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার বাচ্চাদের ইংলিশ টিচার তো ইংলিশ টিচার, বাচ্চা আর বড় যাই হোক না কেন তাতে কিছু যায় আসে না। ওকে বন্ধুরা, তো ওকে আপনি এরকম করে পৃথিবীর যে কোনো ওয়ার্ডকে ভাগ করতে পারবেন এবং দেখবেন এটার মধ্যেও ঢেউ রয়েছে। ওকে ওকে, তো এখন আমার যে নিয়মটা, যে রুলটা আমি বলবো, অ্যাব্রিভিয়েশনস যত রয়েছে, কন্ট্রাকশনস না বলে আপনি অ্যাব্রিভিয়েশনস বলেন অ্যাকচুয়ালি, অ্যাব্রিভিয়েশনস যত রয়েছে তার সবসময় সেকেন্ড পার্টে, এই যে সেকেন্ড পার্ট জোরে বলতে হয়। অ্যাব্রিভিয়েশনস এর সেকেন্ড পার্ট সবসময় জোরে বলতে হয়। এবং আপনাকে বন্ধুরা আমি যদি এখানে দেখাই প্লে করে, তাহলে আপনি দেখবেন খেই অংশটা জোরে শুনতে পাবেন। ওকে Okay. Okay, 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 okay. ম্যান খেই জোরে হচ্ছে। তো এরকম করে আপনি যদি আমি এখন লিখি বিবিসি, তাহলে বিবিসি, এই সিটা আপনি এই যে এইটা আপনি এখানে এটা জোরে বলবেন, বিবিসি 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 বিবিসি। তাহলে এরকম আপনি এখন কি করবেন, এই বিবিসি, সি জোরে হবে। সবাই করেন তো, এবার একটা হামিং করবেন, সবাই হামিং করেন তো বন্ধুরা। বিবিসি, বিবিসি, বিবিসি। ওকে, তার মানে ঢেউ দেখেন, ওকে ওকে, বিবিসি। সিমিলারলি আমি যদি লিখি সিডি, তাহলে এই ডিটা জোরে বলতে হবে। এবং আমি যদি শব্দ তরঙ্গ আঁকি, সি এটা মিডল টোন, ডি সিডি সিডি। তা আমি এখন আপনাদের আবার সিডি ডিকশনারিতে শোনাই, ওরা কি সিডি বলে, এই সিডিটা দাও তো, নাকি সিডি? CD, 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 CD. ওকে, তারপরে যেমন ধরেন ডিভিডি, তাহলে এখানেও এই, এখন এটা কিন্তু পৃথিবীর যত অ্যাব্রিভিয়েশনস আছে সবগুলো একই অবস্থা, ডিভিডি। কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে, অ্যাব্রিভিয়েশনস দুই ধরনের। অ্যাব্রিভিয়েশনস কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে যেমন ধরেন সার, এটাও একটা অ্যাব্রিভিয়েশন, বাট এটাকে আমরা অ্যাক্রোনিম বলি। এখানে কিন্তু লাস্টে এটা একটা ওয়ার্ডের মতো উচ্চারণ হয়, প্রনাউন্সড অ্যাজ আ ওয়ার্ড, এটা একটা শব্দের মতো উচ্চারিত হয়েছে, pronounced as a word। এই যে সার্ক শব্দটা, এটা মানে অ্যাব্রিভিয়েশনটা একটা শব্দের মতো উচ্চারণ হয়েছে। যেমন ধরেন নাসা, যেমন ধরেন বার্ড, রাইট? এই অ্যাব্রিভিয়েশনস গুলো, এই দেখেন এগুলো কিসের মতো উচ্চারণ হয়? শব্দের মতো। সেখানে প্রথমে জোর হয়। আর যদি অক্ষর অক্ষর ধরে ধরে উচ্চারিত হয়, যেমন ধরেন বিটিভি একটা আছে না, বিটিভি আমাদের বাংলাদেশ টেলিভিশন, তো সেখানে এই যে বিতে জোর হবে, বিটিভি বিটিভি, বিটিভি। এটাও সব ওই যে ডিকশনারিতে, এগুলো ধরেন আপনার আমি যদি অক্সফোর্ড ডিকশনারিতে দেখাই, তাহলে এখানেও দেখেন এই যে সিডি, CD, এই যে ডি এর আগে এই যে একটা ছোট্ট মার্ক দেখতে পাচ্ছেন, ওই মার্কটাই হচ্ছে জোরে বলার মার্ক। এই যে এটা, এই মার্কটা, এই মার্কটার, এই লাল মার্কটার নাম হচ্ছে প্রাইমারি স্ট্রেস। তাহলে এটার নাম লিখি নেই আমরা, এই যে, হ্যাঁ, তারপর তারপর এই যে, হ্যাঁ, এগুলোর নাম হচ্ছে কি? প্রাইমারি স্ট্রেস। লিখে রাখেন, প্রাইমারি স্ট্রেস, অথবা ফোর্স অন আ সিলেবল, একটা সিলেবলে জোর দিয়ে উচ্চারণ করতে হবে, যেটাকে আমরা বলি প্রাইমারি স্ট্রেস, জোরে বলতে হবে, ফোর্স অন এ সিলেবল। সো আই থিঙ্ক এটুকু বুঝতে পেরেছেন। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা ইবুক দিব, এই শুধু কন্ট্রাকশন অ্যাব্রিভিয়েশনস এর উপরে, একটু পরে দেব না। ওকে ফাইন। সো আমাদের অ্যাব্রিভিয়েশনস এর দুটা পার্ট বলেছি, একটা হচ্ছে আপনার অক্ষর অক্ষর উচ্চারিত হয়, আর একটা হচ্ছে শব্দ আকারে উচ্চারিত হয়। অক্ষর অক্ষর উচ্চারিত হলে লাস্ট অক্ষরটা জোর দিতে হয়, বিবিসি, সিএনএন, ওকে, ঠিক আছে, ডিভিডি, ইউকে, ইউএসএ। দেখেন ইউএসএ অক্ষর অক্ষর উচ্চারিত করছি, ইউকে, ইউএই,
এবং হাজার হাজার অ্যাব্রিভিয়েশনস রয়েছে। লাস্ট অক্ষরটা যদি অক্ষর অক্ষর উচ্চারিত হয়, লাস্ট অক্ষরটা সবসময় জোর দিয়ে বলবেন। আইএলটিএস পরীক্ষা ভালো করবেন, বিদেশিদের কথা বুঝতে পারবেন, হ্যাঁ, লিসনিং স্কিল অনেক সুন্দর হয়ে যাবে, উচ্চারণ সুন্দর হয়ে যাবে। আর যেটা ওয়ার্ড আকারে উচ্চারিত হয় সেটা বার্ড, নাসা, সার্ক, এটা প্রথমে জোর দিতে হয়। সো আমাদের এটা হয়ে গেল। এটার একটা ইবুক আপনাদের দিব আমরা, এবং কন্ট্রাকশনস এর একটা ইবুক দিয়ে দেবো। সো এটা ডান। এবার আমরা ABCs and IPS এবার কিন্তু মেইন লেসনে এখন ঢুকতেছি। এটা কিন্তু 1,500 টাকার কিন্তু ওয়েবিনার। এটা এটা আমি ইচ্ছা করে দিছিলাম, দেই মানে কি ঘটনা ঘটে 300 টাকায় দিলে। 300 টাকা মানুষের কাছে কিন্তু কোনো ব্যাপার না। এই জন্য আপনি যখন একটা ডায়মন্ড 2 টাকায় দিবেন, তখন দূর, এটা মনে হয় সমস্যা আছে, কোনো ভেজাল আছে মনে হয়। এই জন্য ডায়মন্ড 2 টাকায় আসলে দিতে হয় না। এই যে আমি, আচ্ছা আপনারা এবার একটা আমাকে ফিডব্যাক দেন, বুকে হাত দিয়ে ফিডব্যাকটা দিবেন কিন্তু। এই যে আমি অ্যাব্রিভিয়েশনস নিয়ে যে একটা পার্ট অফ দ্য ক্লাস নিলাম, এইটা আপনি বাংলাদেশের কোনো ইউটিউব, ফেসবুক কোথাও দেখছেন কিনা? পারলে একজন একটু লেখেন এখানে, দেখছেন? লিঙ্ক দিতে হবে কিন্তু। কিন্তু এটা দেখছেন, আই, আমি, ইউ, তুমি, হি, সি, গোড়ার ডিম, এটা দেখছেন ইংলিশ নিয়ে যত ফাজলামো বাংলাদেশে এটা আছে। আমি আপনাকে ইনস্ট্যান্ট কেমব্রিজ থেকে দেখাচ্ছি, ইনস্ট্যান্ট অক্সফোর্ড থেকে দেখাচ্ছি। আধুনিক ইংলিশ নামে বাংলাদেশে কিছুই নাই। আচ্ছা এবার আরেকটা বলেন বন্ধুরা, এখানে অনেক বন্ধুরা ইংলিশ টিচার রয়েছেন এবং সবাই ইংলিশ পড়েছেন ডেফিনেটলি। এই লেসনটাই যে আমি যে জোর দিয়ে বলতে হয়, এই কথা কোনো বাংলাদেশি গ্রামার মানে কোনো ইংলিশ বইতে দেখছেন কিনা? তাহলে আপনি বইতে দেখেন নাই, ফেসবুক ইউটিউবে দেখেন নাই, তাহলে আপনি শিখবেন কোত্থেকে? নিজেরে হুদহুদি দোষ দিয়ে তো লাভ নাই যে আপনি পারেন না। আপনি কার কাছে পড়ছেন সেটা কই, সে পারে কিনা সেটা তো একটা ব্যাপার, সে যে বই পড়ে ওই বইয়ের মধ্যে আছে কিনা সেটা তো একটা ব্যাপার। এটা মাথায় রাখতে হবে। তাহলে এখন আমরা মেইন পয়েন্টে যাব, সেটা হচ্ছে ABCs in IPA। এটার মধ্যে একটা ইবুক পাবেন আপনি। আপনাদের একটা ইবুকের সংখ্যা বেশি দিয়ে দেবো, যাতে আমি, ভাই আল্লাহ সাক্ষী, টাকার জন্য পড়াচ্ছি না, আমি একটা পরিবর্তন দেখতে চাই। এখন আমরা ABCs in IPA পড়াবো। এটা আমি গবেষণা করে দেখেছি, আপনারা জেনে খুশি হবেন। পৃথিবীতে যত ফোনেটিক্স টিচার রয়েছে, আপনাদের কাজ হচ্ছে আমাকে চ্যালেঞ্জ করা, ঠিক আছে? আমি এখন একটা 1,00,000 টাকার একটা চ্যালেঞ্জ দিচ্ছি। এতগুলো মানুষ, এনে বিদেশ থেকে অনেক লোক জয়েন করেছে। আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত IPA পড়াতে পারি, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। কোথার মধ্যে? পৃথিবীর মধ্যে দ্রুত পারি। এখন আপনার কাজ হচ্ছে আমারে ভুল প্রমাণ করা, যে আমি যে পদ্ধতিতে আসলে আপনি দেখবেন, এটা তো বাকি বকি না, এটা তো আজকে পড়াবো। কিন্তু এরপর এর চেয়ে ভালো একটা পড়ানোর পদ্ধতির ভিডিও আপনি হচ্ছে লিঙ্কটা পাঠিয়ে দিবেন, তার সাথে সাথে 1,00,000 টাকা জিতে নেবেন। সিম্পল। সো গুরুত্ব দেন ক্লাসটা। ইটস এ ডায়মন্ড ক্লাস, ওকে? নট 300 টাকার ক্লাস, ইটস এ ডায়মন্ড ক্লাস। আপনাকে আমি ভালোবাসি, সত্যি সত্যি তাই। একজন বাংলাদেশি হিসেবে আপনাকে আমি ভালোবাসি, এই জন্য এটা দিচ্ছি এরকম। এবং আমি চাই এখান থেকে এই 570 জন থেকে অন্তত 300 জন টিচার বের হয়ে যাক, মানে তারাও ফোনেটিক্স এর উপরে এক্সপার্টিস তাদের মধ্যে আসুক, তারাও ট্রেনার হয়ে যাক। বাংলাদেশের 4.5 কোটি শিক্ষার্থী, পড়াবে কে এগুলো? আমার ইয়েসের বাপেরও তো সাধ্য নাই এই 4.5 কোটি শিক্ষার্থী পড়ানো। আমি তো 10,000ও পড়াইতে পারবো। তাহলে এদের পড়াবে কে? আপনাকে দরকার, আপনার টিচার হওয়া দরকার। ঠিক আছে বন্ধুরা? তো আমি গবেষণা করে দেখেছি, সারা ওয়ার্ল্ডে যে আপনার IPS সিম্বল পড়ায়, এটা একটা লেংথি এবং খুবই জটিল একটা পদ্ধতি। তা আমি কি করেছি, এটা একটা সক্রেটিস মেথড আছে, যে তুমি নোন থেকে আননোনকে জানবা। কোত্থেকে? এবার কিন্তু আমরা সবাই নোট নিব কিন্তু ইনশাআল্লাহ, ঠিক আছে? নোট নিব সবাই, নোন। এবং আপনি দেখবেন একটু পরে, তো এই ইবুকটা আমি আপনাদের দিয়ে দেবো। এই ইবুকটাও কয় পৃষ্ঠা দেখেন, এটাও 21 পৃষ্ঠার একটা ইবুক। এবং আপনারা যদি কোথাও পড়েন, এটা দিয়ে পড়াতেও পারবেন। হ্যাঁ, তো নোন থেকে আননোন মানে কি? হঠাৎ কি আপনাকে যদি বলি ওয়া শিলা শিনিয়া মা, আমি কিন্তু আপনি বলি, এটা কি করতেছে ভাই? আমি বলছি ওয়া শিলা শি, আমি একজন শিক্ষক। নি হামা, তুমি কেমন আছো? এটা চাইনিজ বলেছি। এখন আপনি বুঝে গেছেন। তো এখন আমি যদি আননোন ভাবে কোনো কিছু বলি, নোন থেকে আননোন পড়াতে হবে, নোন থেকে আননোনে যেতে হবে। এখন ABC তো আমরা জানি, আর ABC কিন্তু আমরা ফোনেমিক সিম্বল জানি না। তাহলে ABC থেকে ফোনেমিক সিম্বল শিখবো। মজার ব্যাপার, মাত্র 44টা সিম্বল শিখলে আর কোনো ইংলিশ শিক্ষক এর কাছে আপনার জিজ্ঞেস করতে হবে না এই ওয়ার্ডের উচ্চারণ কি, আপনি নিজে নিজেই পারবেন। তাহলে এই থেকে জেড পর্যন্ত, এবং আমি কত গবেষণা করেছি দেখেন, এবং এই গবেষণাটাও আপনি যদি কোথাও দেখাতে পারেন, তাহলে আপনি 1,00,000 টাকা পুরস্কার পাবেন। আমি দেখেছি 44টা সিম্বল শিখতে মানুষের অনেক কষ্ট হয়, শিখতে পারেন, সে ভয় লাগে, কঠিন মনে হয়। তখন আমি চিন্তা করলাম, আমার বাংলাদেশের মানুষ তো ABC পারে, তাহলে ABCটারে আমি আগে এইটারে ফোনেমিক সিম্বলে রূপান্তর করি। এই ABCর মধ্যে টোটাল 44টা সাউন্ড, তো
44টার 25টা সাউন্ড এবিসির মধ্যে আছে। এই যে একটা গবেষণার ফল বলে দিলাম আপনাকে, 44টা সাউন্ড এর 25টাই আছে এই থেকে জেড এর মধ্যে, আর বাকি থেকে 19টা বাকি সেখানে নিলে হয়ে গেল। তাহলে এখন আমরা এখন কিন্তু লিখবো বন্ধুরা, আমি কিন্তু এরকম স্পটলাইটে নিয়ে এসে বলবো যে তোমার খাতা দেখাও তো, আমি কিন্তু খাতা দেখাইতে হবে। আমি কিন্তু একটু বদরাগী মানুষ, মানে চিল্লাচ্ছি আল্লাহর কসম, নট ফর মানি। আমি চাই আপনার জীবনে একটা পরিবর্তন আসুক। আপনার সন্তান যখন বড় হবে ওকে যেন আপনি সঠিক ইংলিশটা পড়াতে পারেন, সেটার জন্য প্লিজ টেক নোটস। ওকে।